আমরা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা শুরু করতে চাই। যে ব্যবস্থা কোনো দলকে একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী দলে পরিণত করবে না, এবছরের মধ্যেই সেই নির্বাচন অনুষ্ঠান করতে পারাটা একটা গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ। দীর্ঘ 16 বছর একটা ফ্যাসিবাদী দুঃশাসনকে মোকাবেলা করে আমরা যে গণ অভ্যুত্থান সংগঠিত করেছি, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী স্বৈরশাসককে আমরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। কিন্তু এবং এইবারকার এই স্বৈরতন্ত্রের উচ্ছেদের পরে বাস্তবতা বাংলাদেশ একটা নতুন একটা অভিযাত্রার দিকে বাংলাদেশ যাত্রা করেছে। বলতে পারেন বাংলাদেশের এক ধরনের বাংলাদেশের পুনরুত্থান ঘটেছে। তারপর অর্থাৎ আমরা এমন একটা রাষ্ট্র সমাজ তৈরি করতে চাই যে ব্যবস্থা কোনো দলকে একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী দলে পরিণত করবে না, কোনো শাসককে একটা ফ্যাসিস্ট স্বৈর শাসকে তাকে রূপান্তরিত করবে না। সেজন্য আমরা বলেছি যে এবার আমরা নিশ্চয় আমরা ভোটের অধিকার চাই, আমরা গণতান্ত্রিক অধিকার চাই, আমরা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা শুরু করতে চাই। একই সাথে আমরা আমাদের সংবিধান, রাষ্ট্র, সরকারের এমন পরিবর্তন চাই যাতে কোনো দল যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী মানুষকে জিম্মি করে যাতে ক্ষমতাটা একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে। সুতরাং বাংলাদেশের আমি মনে করি এখন যে সময়টা যাচ্ছে, একদিকে বিরাট একটা সম্ভাবনার সময় যাচ্ছে, একদিকে অনেকগুলো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও আমাদের সামনে আছে। চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আমরা মানুষ 16 বছর ধরে যেরকম একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন অপেক্ষা করছে, এবছরের মধ্যেই সেই নির্বাচন অনুষ্ঠান করতে পারাটা একটা গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ, যেখানে মানুষ তার পছন্দের দল বা প্রার্থীকে ভোট দিতে পারবে, মানুষ তার নির্বাচিত জনপ্রতিনিধি মানুষ নির্বাচন করতে পারবে। একই সাথে আমরা 16 বছরে যে অপরাধ সংগঠিত হয়েছে, গণহত্যা হয়েছে, অপরাধ হয়েছে, আমরা যেমন তার বিচারের কাজটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। একই সাথে রাষ্ট্র, সরকার, প্রশাসনের একটা যৌক্তিক যে সংস্কার বা রূপান্তর, সেই রূপান্তরের কাজটাকে একই সাথে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি রাজনৈতিক দলগুলোকে নতুন এই পরিবর্তনটাকে বিবেচনার মধ্যে রাখা দরকার। বাংলাদেশ পুরনো জমানায় আর ফিরবে না। তাহলে বাংলাদেশকে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, রূপান্তরের যে আকাঙ্ক্ষা, একটা জবাবদিহিমূলক, একটা স্বচ্ছ, দায়বদ্ধ রাষ্ট্র, সরকার ব্যবস্থা গড়ে তোলা, আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দলকে আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। যারা ধারণ করতে পারবে না তারা কিন্তু পিছিয়ে পড়বেন, তারা কিন্তু ছিটকে পড়বেন। আমি বিশ্বাস করি আমরা যারা গণ অভ্যুত্থানে যারা আমরা 16 বছর ধরে জানবাজি লড়াই করে এসেছি, আমরা জনগণের উপরে দায়বদ্ধ। আমরা একটা স্বচ্ছ, জবাবদিহিমূলক রাষ্ট্র, সরকার, সংবিধান তৈরি করব এবং বাংলাদেশ এবার একটা তার নতুন স্বপ্নযাত্রা নিয়ে বাংলাদেশ এগোতে পারবে।